ধারাক্কা অ্যাকশন আর মাসালাদার গল্পের বাইরেও সাউথ ইন্ডিয়াতে যে মগজ ধুলাই করার মতো থ্রিলার সিনেমা বানানো হয় সেই খবর কি আপনারা রাখেন? আর যদি না রাখেন তাহলে আজকের ভিডিও আপনার জন্য। এখানে সাসপেন্স আর টুইস্টে ভরা সর্বকালের সেরা 20টি সাউথের থ্রিলার মুভি তুলে ধরবো। তো বন্ধুরা, একটা মাথা ধরার ট্যাবলেট খেয়ে নিন, কারণ আজকের মুভিগুলো আপনার মগজ এলোমেলো করে দিতে পারে। दोबारा थोड़े ही पैदा होंगे, समझे? Manners. Fucking manners. 20 নাম্বার, মঙ্গলাবারম। গ্রামের মানুষ আতঙ্কে ঘুমাতে পারে না, কারণ প্রতি মঙ্গলবার রাতে কারো না কারো মৃত্যু হয় আর একটি নির্দিষ্ট গাছের নিচে ঝুলে থাকে একটি করে লাশ। কিন্তু আসল ভয়টা এখানে না, ভয়টা হলো মারা যাওয়ার আগে তাদের নামটা আগেই লিখে রাখা হয় গ্রামের পুরনো এক দেয়ালে। গ্রামে কে করছে এসব, ভূত নাকি মানুষ? শুরু হয় ভয়ঙ্কর টান টান গেম, টুইস্ট, ঘনিষ্ঠ মুহূর্ত, সাসপেন্স, সবকিছুই রয়েছে এই সিনেমার ভিতরে। কুসংস্কারে পরিপূর্ণ এই গল্পে এমন টুইস্ট আসে যে নিঃশ্বাস আটকে যাবে। আসলে মঙ্গলবারম অ্যাকশন হরর থ্রিলারের মিশ্রণে তৈরি, যেখানে ভয়, রক্ত আর রহস্য একসাথে গিলে ফেলবে দর্শককে। 19 নাম্বার, থুদারুম। ষড়যন্ত্র, প্রতিশোধ আর টান টান সাসপেন্সের ঠাসা এই মুভি আপনাকে ছাড়বে না এক মুহূর্তের জন্য। গল্পে ষাণমুগমের ট্যাক্সিতে রাখা হয় একটি লাশ, যেটি আবার তার নিজের ছেলের। তাকে সাথে নিয়ে এই লাশ কবর পর্যন্ত দেওয়া হয়, কিন্তু সে কিছুই জানে না। যখন ষাণমুগম বুঝে যায় সে এক গভীর ষড়যন্ত্রের শিকার, তখন থেকেই গল্প জমে ওঠে। সাসপেন্স, বিশ্বাসঘাতকতা আর টুইস্টের ঝাঁকুনিতে ঠাসা প্রতিটি মুহূর্ত এক দমবন্ধ অভিজ্ঞতায় ফেলে দিবে আপনাকে। কে শত্রু কে মিত্র সব মিলিয়ে এমন এক সিনেমা যেটা মিস করা একদমই উচিত নয়। 18 নাম্বার, মহারাজা। এটি 2024 সালের তামিল তথা পুরো ভারতের সেরা সিনেমা, যার মূল প্রাণ হচ্ছে এর গল্প। আর এই মুভির গল্প আপনার ব্রেইন ওয়াশ করে ছেড়ে দিবে। একজন নাপিত থানায় এফআইআর করাতে যায় তার সামান্য ডাস্টবিন চুরি হয়ে গেছে সেটা খুঁজিতে। এর জন্য সে পুলিশকে 5 লাখ টাকা ঘুষও দেয়। কিন্তু বিষয়টা সহজ সরল মনে হলেও এই ডাস্টবিনকে ঘিরে রয়েছে একটা কঠিন গল্প, যেটা দেখার পর আপনি চুপ হয়ে বসে থাকবেন। আর একবার এক একটা সিকোয়েন্স আপনার মাথা ঘোলাবে, বুঝতে প্যারা দিবে আসলে কি থেকে কি হচ্ছে। 17 নাম্বার, ইবারু। এটি একটি মাস্টারপিস লেভেলের ক্রাইম থ্রিলার মুভি। গল্পে পুলিশ অফিসারকে হত্যার দায়ে সামিরাকে আটক করা হয়। সামিরার মতে ধর্ষণের চেষ্টার সময় সে আত্মরক্ষার্থে তাকে হত্যা করে। অন্যদিকে এক পুলিশ তদন্তে নামতেই বের হয় সব গোপন রহস্য, পুরনো পাপ আর অদ্ভুত টুইস্ট। প্রতিটি দৃশ্যে মনে হবে এবার হয়তো সব পরিষ্কার, কিন্তু না, শেষ মুহূর্ত পর্যন্ত আন্দাজ করা অসম্ভব। যারা ক্রাইম, টুইস্ট আর সাসপেন্স ভালোবাসেন, এবারও আপনার ব্রেনকে নাড়া দিবে নিশ্চিত ভাবেই। 16 নাম্বার, আধিরান। মুভির কাহিনী শুরু হয় দুর্গম পাহাড়ি অঞ্চলে অবস্থিত এক মানসিক হাসপাতালকে নিয়ে। এই হাসপাতাল সম্পর্কে অভিযোগ থাকায় এসব তদন্ত করতে সরকার একজন ডাক্তার পাঠায়। এই ডাক্তার কিনা এক রোগীকে নিয়ে পালিয়ে যায়। আসলে এই রোগীর সাথে ডাক্তারের কি সম্পর্ক, আর সে কি ডাক্তার নাকি অন্য কেউ? এসব রহস্য জানলে আপনি একেবারে চমকে যাবেন। 15 নাম্বার, নেন্নকাদিন। 2014 সালের এই সিনেমা মহেশ বাবুর ক্যারিয়ারের সবচেয়ে ভালো মুভি। কাহিনী শুরু হয় গৌতম নামের এক বিখ্যাত রক স্টারকে দিয়ে, কিন্তু তার একটা সমস্যা আছে। সে কল্পনা আর বাস্তবের মধ্যে পার্থক্য বের করতে পারে না। সে বিশ্বাস করে তার বাবা মা ছোটবেলায় তার সামনে খুন হয়েছিল, কিন্তু রেকর্ড বলে সে অনাথ আশ্রমে বড় হয়েছে। তার বাবা মা কে ছিলেন কেউ জানে না, কিন্তু গৌতম হাল ছাড়ে না। সে স্বপ্ন আর বাস্তবতাকে সাথে নিয়েই বের করে ফেলে রহস্য জালের সুতা। কিন্তু সিনেমার আসল মজা দেখতে একদম শেষ অবধি অপেক্ষা করতে হবে। 14 নাম্বার, সাম্বা ভাম আদ্যায়াম অন্য। অদ্ভুত পরিবেশ, আনপ্রেডিক্টেবল গল্প আর একের পর এক টুইস্ট, সাসপেন্স সবে মিলিয়ে মাথাটাই নষ্ট করে দিবে সম্প্রতি মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটি। এক পুলিশ অফিসার নিখোঁজ হয়ে যায় একটা রহস্যময় জঙ্গলে, যে জঙ্গলে কেউ গেলে আর জীবিত ফিরতে পারে না। তাকে খুঁজতে গিয়ে আরেক অফিসার আটকে পড়ে এমন এক ফাঁদে যেখান থেকে বের হওয়ার কোনো
পথ নেই, একই ঘটনা বারবার ঘুরে আসে, কিন্তু প্রতিবার কিছু একটা পাল্টে যায়। এটা কি টাইম লুপ, না আছে অন্য কোনো রহস্য? এর জটিল রহস্য খুঁজতে গিয়ে আপনিও পড়ে যাবেন এক ধাঁধায়। সময় আপনাকে নিয়ে এক অদ্ভুত খেলা খেলবে। ফোক ফ্যান্টাসির সাথে মিস্ট্রি, টাইম লুপ অ্যাড করে পরিচালক এই সিনেমাকে মাস্ট ওয়াচে রূপান্তরিত করেছে। 13 নাম্বার, কাবালুদারি। 40 বছর আগে হওয়া 3টা খুনের কেস বন্ধ হয়ে যায় অল্প কিছুদিনের মধ্যেই। বর্তমানে ফ্লাইওভারের নিচে খনন কাজের সময় পাওয়া যায় 3টা মাথার খুলি, যার জন্য ট্রাফিক পুলিশ অফিসার শ্যাম এই 40 বছরের পুরাতন 3 কঙ্কালের রহস্য অনুসন্ধান করতে চায়। আর এই অনুসন্ধান করতে গিয়ে বের হয়ে আসে একের পর এক টুইস্ট। প্রতিটি টুইস্ট মাথা নষ্ট করে দেওয়ার মতো। আর এসব ঘটনার নেপথ্যে আছে একজন মাস্টার মাইন্ড। কে সে, তা জানতে দেখতে হবে এই কন্নড় মুভিটি। 12 নাম্বার, এলিভেন। ছোট্ট একটা শহর, এক এক করে একই স্কুলে পড়াশোনা করত এরকম 11 জন লোক হঠাৎ করে নিখোঁজ হয়ে যায়। কোনো চিহ্ন নেই, কোনো চিৎকার নেই, এমনকি কোনো ক্লু নেই। পুলিশের টিম হিমশিম খাচ্ছে, সাংবাদিকেরা সরব, আর শহরের মানুষের চোখে ভয়ের ছায়া। এই ঘটনার তদন্তে নামে অরবিন্দ নামে এক পুলিশ অফিসার, যার নিজেরও একটা অতীত আছে যেটা সে আড়াল করে রেখেছে। ভাইরে ভাই, মুভির প্রতিটি টুইস্ট আপনার মাথা ঘুরিয়ে দিবে। আপনি যদি রাজশাসন দৃশ্যমের মতো লেভেলের কোনো থ্রিলার মুভি খোঁজেন, তাহলে এই সিনেমা মাস্ট ওয়াচ। 11 নাম্বার, এজেন্ট সাই শ্রীনিবাস আত্রিয়া। গরিবের শার্লক হোমস শ্রীনিবাস আত্রিয়াকে একটি কেসের তদন্ত করতে গিয়ে গ্রেপ্তার হতে হয়। সেই জেলে একজন বৃদ্ধের মেয়ের সাথে ঘটে যাওয়া রেপড এন্ড মার্ডারের ব্যাপারে শুনে সে জেল থেকে বের হয়ে উক্ত ঘটনার প্রকৃত দোষীদের খুঁজে বের করে সে। কিন্তু এই দোষীরাও খুন হয়ে যায়। তাদের পিছু নেওয়ার কারণে স্বাভাবিকভাবেই খুনের দায় পড়ে সাইয়ের উপর। কিন্তু কে খুন করলো ওদের, আর আসল ঘটনাটাই কি, সব জানা যাবে এই অসাধারণ মুভিটাই। 10 নাম্বার, জনগণ মন। একজন মহিলাকে ধর্ষণ করে হত্যা করা হলো, যার জন্য কলেজের স্টুডেন্টস আন্দোলনে নামলো। রাজনৈতিক ফায়দার জন্য পুলিশ 4 জনকে দোষী মনে করে এনকাউন্টার করলো। নিরীহ মানুষকে ফাঁসিয়ে দিয়ে কোনো বিচার ছাড়া তাকে এনকাউন্টার করা যাবে কিনা, তার কি কোনো ব্যাখ্যা আছে আপনার কাছে? আর যদি পুলিশ নিজেই শাস্তি দেয়, তাহলে কালো কোট আর গাউন পরা জোকারদের কাজটা কি? এসব প্রশ্নের উত্তর মিলবে এই অসাধারণ মালায়ালাম মুভিটাতে। 9 নাম্বার, আঞ্জাম পাতিরা। শহরে একের পর এক পুলিশকে অপহরণ করে হত্যা করা হচ্ছে। ফরেন্সিক ছবি থেকে একটা খুনের সাথে আরেকটা খুনের সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। এখন প্রশ্ন হচ্ছে, কে এই খুনি? সে কি আসলে সাইকো নাকি কোনো চক্র? জানতে অবশ্যই আপনাকে মুভিটি দেখতে হবে। নাম্বার 8, ইরাট্টা। দায়িত্বরত অবস্থায় পুলিশ স্টেশনে খুন হয় এক পুলিশ কনস্টেবল। সন্দেহের তালিকায় 3 পুলিশ সদস্য, যাদের প্রত্যেকের এই খুন করার মোটিভ রয়েছে। আর সেই মোটিভগুলো বেরিয়ে আসতে থাকলেই সিনেমা মোড় নেয় টান টান থ্রিলার ড্রামায়। আর শেষে যে টুইস্টের সম্মুখীন হবেন তা আনপ্রেডিক্টেবল। নাম্বার 7, দুরুমাঙ্গাল পাতিনারু। একটি কার অ্যাক্সিডেন্ট, একজন ব্যক্তির সুসাইড এবং একজন তরুণীর কিডন্যাপ হওয়া। আর এই কেসের ইনভেস্টিগেশন শুরু করেন পুলিশ অফিসার দীপক এবং সহযোগী গৌতম। যাই হোক, গল্প নিয়ে আর কিছু বলবো না, শুধু বলবো পুরো ভারতীয় ইতিহাসে এরকম সিনেমা খুবই কম আছে। নাম্বার 5, থাডাম। একটি খুন, 2 জন যমজ আসামি, কিন্তু খুনিটা কে? আবার 2 জনের মাঝে একজন নির্দোষ। কে খুন করেছে তার ছবিও আছে পুলিশের কাছে, তবু কেন জানি তারা ব্যর্থ সঠিক অপরাধীকে ধরতে। আসলে পুলিশের মতো আপনিও বুঝতে পারবেন না আসল খুনি কে। যদি বুঝতে চান তাহলে মুভিটা দেখুন। নাম্বার 4, ভালাথু বাসাতি কাল্লান। মালায়ালাম ইন্ডাস্ট্রির এই বছরের অন্যতম সেরা ক্রাইম থ্রিলার সিনেমা ভালাথু বাসাতি কাল্লান। মেয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে চাওয়া এক অসহায় বাবা বনাম এক দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসার। মেয়ের মৃত্যুর পর সেই মৃত্যুর পেছনে কে দায়ী এবং কেন করেছে সবকিছু খুঁজে বের করে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসার জন্য একটা দুর্দান্ত প্ল্যান তৈরি করেন সেই বাবা। আর এই ভয়ঙ্কর সাইকোলজিক্যাল খেলায় আটকে পড়ে অফিসার, যেখানে মাত্র 1 ঘন্টার মধ্যে ধাঁধার পর ধাঁধা সমাধান করে তাকে নিজের ছেলেকে বাঁচাতে হবে। শেষ পর্যন্ত কি সে পারবে সব রহস্য উন্মোচন করে নিজের ছেলেকে বাঁচাতে, নাকি হারাবে সবকিছু? টান টান উত্তেজনা প্লাস ডার্ক সাইকোলজিক্যাল থ্রিল। আর পরিচালক জিতু জোসেফ। আর কিছু বলার দরকার নেই, এখনই দেখে ফেলুন মুভিটি।
নাম্বার 3, রাত শ্মশান। একটি সাইকো কিলারের কিলিং নিয়ে সাজানো হয়েছে এই মুভি। পরিবারের চাপে হওয়া এক পুলিশ অফিসার অরুণ, কিন্তু তার ইচ্ছা হলো সিনেমা বানানো। আর এদিকে শহরে হচ্ছে একের পর এক খুনি লাশ করে দিচ্ছে ক্ষত বিক্ষত। আর মুভি বানানোর সেই গল্পের সাহায্যে অরুণ চলে যায় কিলার পর্যন্ত। আর তখন থেকেই জমে যায় খেলা। নাম্বার 2, বিক্রম ভেদা। 16 খুনের আসামি ভেদাকে আটক করতে এনকাউন্টার অফিসার বিক্রম ও তার দল দিনরাত চেষ্টা চালিয়ে যাচ্ছে। হঠাৎ একদিন ভেদা নিজেই থানায় এসে আত্মসমর্পণ করে। এদিকে ভেদার উকিল আবার বিক্রমের বউ। বারবার ভেদা বিক্রমকে কিছু গল্প শোনায়। গল্প শুনে বিক্রম পুরোই কনফিউজড হয়ে যায়। এই গল্প শুধু বিক্রম না, এই যেন আপনার ব্রেন নিয়ে খেলবে। 1 নাম্বার, দৃশ্যম। 2013 সালে মুক্তিপ্রাপ্ত দৃশ্যম সিনেমাটি চীন সহ টোটাল 5টি ভাষায় রিমেক হয়েছে। গল্পে জর্জ কুট্টির বড় মেয়ে একটি ছেলেকে মেরে ফেলে, যার মা অনেক বড় পুলিশ অফিসার। তাদের সাজানো গোছানো পরিবারে নেমে আসে ঝড়। এই ঝড় কাটিয়ে উঠতে 4th শ্রেণী ফেল করা জর্জ কুট্টির পরিকল্পনা দেখলে একেবারে চমকে যাবেন। মনে হবে পরিকল্পনা এত নিখুঁত কিভাবে হয়। ভিডিওটি এখানেই শেষ করলাম। তবে আজকের পর্বে সব সাউথ ইন্ডিয়ান থ্রিলার সিনেমা দেওয়া সম্ভব হয়নি। এরকম ভালো মুভির সাজেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।